হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। আমি প্রিয়া আজকে আবার অনেক দিন পর আপনাদের কাছে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। কিছু সাময়িক সমস্যার কারণে অল্প কিছু দিনের বিরতি নিতে হয়েছিল, কিন্তু আমি আবার চলে এসেছি আপনাদেরকে দারুণ দারুণ রান্না উপহার দিতে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব টেস্টি, একদম অন্যরকম স্বাদের মাশরুমের একটা রেসিপি, মাটার মাশরুম মশালা। তাহলে আসুন দেখে নেওয়া যাক দারুণ সুস্বাদু এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। রান্নাটা করার জন্য প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রান্নাটা আপনারা সাদা তেলে করারই চেষ্টা করবেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর অল্প কিছু ক্রাশ করে রাখা গোটা গরম মশলা। গোটা গরম মশলার পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া রয়েছে। এবারে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের ফাইনলি চপড পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি 400 গ্রাম মাশরুম ব্যবহার করছি রান্নায়। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে হালকা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না। তেজপাতাগুলো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। ফ্লেভারিংয়ের জন্য অ্যাড করেছিলাম, তেজপাতাগুলো থাকলে কিন্তু রান্নাটা করতে খুবই অসুবিধা হবে, তাই এটা আমি সরিয়ে নিলাম। মিনিট দুয়েক মতো হালকা একটু ফ্রাই করে নিলেই কিন্তু পেঁয়াজটা হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 6 কোয়া রসুন ব্যবহার করেছি আর 1.5 ইঞ্চ আদা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন, তবে এই রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। সবকিছুকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে মশলাটা কষালে কিন্তু কড়াইতে লেগে যাবে না। মিনিট খানেক মতো একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা এইভাবে পেস্ট করে অ্যাড করলেই বেটার হয়, তাহলে টমেটোর খোসাগুলো কিন্তু রান্নায় মুখে পড়লে বাজে লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। নেড়ে চেড়ে টমেটোটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলাগুলোকে আবারও একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা খুব সুন্দর একটা কালার এনে দেয় এই রান্নাটায়। দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালারটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এই মাশরুম মশলার ফ্লেভারিংয়ের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মশলা। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম কষানোর সুবিধার্থে। নেড়ে চেড়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার প্রায় 70% কষানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 200 গ্রাম খোসা ছাড়িয়ে নেব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারগুলো মটরশুঁটিতে অ্যাবজর্ব করে যায়। প্রায় মিনিট দুয়েক মটরশুঁটিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
বেশ মজে এসেছে মটরশুঁটিগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো। আমি এখানে 400 গ্রাম মাশরুম ব্যবহার করেছি। আর মাশরুমটা কিভাবে কেটেছি আর পরিষ্কার করেছি এর জন্য একটা সেপারেট ভিডিও আমি তৈরি করব, আপনারা কিন্তু অবশ্যই একবার দেখবেন। মাশরুমটা কাটা আর পরিষ্কার করা নিয়ে অনেকের মনেই বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কাজেই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। মশলার সাথে মাশরুমটাকেও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 গ্লাস পরিমাণ গরম জল। মাশরুম কিন্তু নিজেও জল রিলিজ করে, তাই প্রথমেই খুব বেশি পরিমাণে জল অ্যাড করবেন না। নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিয়ে স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। মাশরুমটা কিন্তু গ্রেভির সাথে বেশ মিশে গেছে। এবারে গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে। এখন এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 10 মতো মিডিয়াম টু লো ফ্লেমে মাশরুমগুলোকে একটু কুক করে নেব। মিনিট 10 বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কালারটাও কিন্তু অসাধারণ লাগছে। নেড়ে চেড়ে দিচ্ছি আরও একবার সব কিছুকে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 7-8টা কাজু বাদামের পেস্ট। এই কাজু বাদামের পেস্টটা কিন্তু লাস্টে অবশ্যই অ্যাড করতে হবে মাশরুম মশলাটাকে আরও বেশি টেস্টি করে তোলার জন্য। নেড়ে চেড়ে কাজু বাদামের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা রিচ হয়েছে। আর এই পর্যায়ে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিলাম, খুবই সামান্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মাশরুম মশলা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে। অ্যাট লাস্ট এর মধ্যে ফ্লেভারিং এর জন্য অ্যাড করছি একটু কসুরি মেথি। এইভাবে হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে কসুরি মেথিটা আমি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার একদম হয়ে এসেছে। অসাধারণ টেস্টি মটর মাশরুম মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা কিন্তু এর স্বাদকে আরও বাড়িয়ে দেয়। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেড়ে চেড়ে বাটারটাকে একটু মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা রিচ তৈরি হয়েছে গ্রেভিটা। খুবই সহজে এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। নিত্যদিনের মাছ, মাংস, ডিম, সবজির স্বাদকে একটু বদল করার জন্য এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই হয় না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই মাশরুম মশলা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সবার সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না আমার লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে আবার ফিরে আসবো নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।